সামনে যে পে কমিশন অবস্থান করছে, এই পে কমিশনের কমিশন একটি বড় কমিশন ইউনূস সরকার উপহার দিয়েছে। এই কমিশনকে এখনো সেই রাজাকার, সেই আমলারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখনো 20 গ্রেড তারা বহাল রাখার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, 12 গ্রেডের নিচে কোন গ্রেড থাকবে না। 35,000 নিচে কোন স্কেল থাকবে না। আমরা চাই 1:4 এর মধ্যে বেতন কমিশন ঘোষণা করতে হবে এবং কোন প্রকার আমরা প্রভাবিত হবে না, এই আশা আমরা রাখতে পারি। এই উপরে আমাদের ভূমিকা থাকতে পারে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আগামী 17 অক্টোবর এই আমলাদেরকে হুঙ্কারের সহিত উড়িয়ে দেওয়ার জন্য, প্রভাবমুক্ত পে কমিশন কাজ করার জন্য কর্মসূচি রেখেছি। 17 অক্টোবর রিভিউডে আপনাদের সকলকে আমি নিজে মহাসচিব হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে বিনীত জানাবো। এই মঞ্চের সকল নেতাদেরকে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবো না। পে কমিশনের পক্ষে আমরা সকলে 17 তারিখ উপস্থিত হব। আমাদের বঞ্চিত, আমাদের বৈষম্যযুক্ত কর্মচারীদেরকে মুক্তি করার আহ্বান জানিয়ে, 17 তারিখ উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এম এ আজিজ জিন্দাবাদ, শাহাবুদ্দিন শরীফ জিন্দাবাদ। আমরা আমাদেরকে তাদের সামনে রেখে কর্মচারীর মুক্তির আন্দোলন করব, তাদেরকে সামনে রেখে কর্মচারীর মুক্তির গান গাইব। এইভাবে আমাদের শপথ, এইভাবে আমাদের অবস্থা। আমাদের আব্দুল হান্নান ভাইকে বলবো, হান্নান ভাই, পিছনে অনেক কথা সমালোচিত হবে। আপনি যদি এই 17 অফিসের হাল ছাড়ি দেন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করবো, যতদিন আপনার জান আছে ততদিন পর্যন্ত তাদেরকে ছায়া দিবেন। যতদিন পর্যন্ত আপনার জান আছে ততদিন পর্যন্ত আমাদের কর্মচারী হান্নান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হান্নান ভাই এগিয়ে চলো, রফিক ভাই এগিয়ে চলো, রাজন ভাই এগিয়ে চলো। এই আশাবাদ ব্যক্ত করে হান্নান ভাই আমি একসাথে সমন্বয় পরিষদ করেছি। আমরা আশা করব হান্নান ভাই যেই কদিন তার জীবন আছে, জান আছে, আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি রেখেছে, আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। আমাদেরকে বুদ্ধি, পরামর্শ, নেতৃত্ব দিয়ে যাবেন। এই অনুরোধ করে আগামী 17 তারিখ সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।